আজকে তোর মাইরি ফেলাম দে হারামজাদি দে আজকে তোর মাইরি ফেলাম বেজমার করে বেজমা কমে করে খাইতে পারছ না কমে করে খাইতে পারছ না ভুক এত ভুক কিসের এত ভুক কিসের এত ভুক কিসের এত ভুক কিসের বেজমার করে বেজমা সারাদিন আমি খাওন তো খাই আর তুই বয়া বয়া খাস আজকে তোর মাইরি ফেলাম এসো আমার কাছে এসো এই যে দেখো এগুলো সব তোমার এই খাবার খেয়ে তুমি বেড়ে উঠবে না না বাপ বেড়ে না উঠলে তুমি প্রতিযোগিতা করবে কি করে এখন তো শুধুই প্রতিযোগিতার সময় তোমার পারিপার্শ্বিকতার সাথে প্রতিযোগিতা করেই তোমাকে বেঁচে থাকতে হবে এসো যাইস না বাপ তোর মার দোহাই লাগে তুই যাইস না তোমার জীর্ণ শীর্ণ বাহু সবল মাংসপেশিতে ঝলমল করার সকল উপাদান এই খাবারের মধ্যেই আছে এসো তুমি মায়া মমতায় বেড়ে উঠবে এসো তুই যাস না বাপ ওর পেটে রাজাকারের বংশধর যাস নে তুই কি ঘুমাচ্ছিস? না বল। খালা ফোন করেছিল। খালা বলছিল তুই অকারণে এক কাপড়ে বলে স্বামীর ঘর থেকে বের হয়ে আসছিস। বলাটাই স্বাভাবিক। আমি কি বলি বলতো?
তোর যা ইচ্ছা তাই বল। আমি বলি কি, তুই একবার খালার সাথে কথা বল। না, কি রে, খাচ্ছিস না কেন? আমি দুধটা গরম করে আনছি, তুই ডিম দুটো খেয়ে নে, ঠিক আছে? আমি খাবো না। এই সময় তোকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে। কেন? সামনে কি আমার পরীক্ষা? অনেক প্রেশার, নাকি প্রতিযোগিতায় টিকে থাকতে হবে? না, এত ভালো একটা ছেলে, কি হয়েছে? কি কিছু না হলেও কথাটা থাইমে থাকে না, কথা বাতাসে উড়ে। কি কথা? ছেলের বাপ রাজাকার, তো ধরিত্রীর কি? ঢাকা শহরে 10তলা মার্কেটের মালিক। মেয়েটারে বিয়ে দিলে একলা একলা, আমরা কেউ জানলামও না। এখন আবার একটা সমস্যায় পড়ছো, এখনো মুখে কুলুক মারি থাকলি হবি? মেয়ের বিয়ে তো তোমরাই জোটালে, তোমরাই দিলে, এখন চোখ উল্টাই ফেললা কেন? জি জি, মান্নান একটা রাজাকার, তোমরা জানতে না? রাজাকার তো কি? রাজাকার কি উৎসুত নাকি? আপনাদের এত না কুসু কেন? আপনাদের আছেটা কি যে আপনাদের এত দেমা? আমাদের কাছে কিছু নাই, তোমার কাছে তো কোনদিন চাইতে যাই নাই। আমি এক বেলা খাই আর 2 বেলা খাই, আমরা আমাকে মতো। ইরে আমার দাম পায় রে, সারা দুনিয়ায় রাজাকারদের ছাওয়াল পাওয়ার কি বিয়ে হয় না? তাদের ছাওয়াল মেয়ের কি সংসার করে না? আসল কথা কম না কেন? আপনার মেয়ের খাসলত খারাপ। এই থামেন, আপনি অনেক বলেছেন, এত বলেন না। আমাকে মায়ের খাসলত কিসি খারাপ সেটা প্রমাণ করতে হবে, তাহলে বাড়িতে বাড়াতে পারবেন না। কে মারবা নাকি? মারবা তুমি? খালি মারবো না নে, তার চেয়ে খারাপ কিছু। থাম জন্টু, তুমি থাম, তুমি যাও যাও, তুমি মুহূর্ত এখানে দাঁড়াবে। আপনার মেয়ের তাহলে ওই বাড়িতে আর পাঠাবেন না? না, আমার মেয়ে আর পাঠাবো না, যাও। আমরা কইলাম আসছে না, জিততে ফেলাইছি, বুঝছস? হ্যালো শামসু, আমগো বুঝতে তায়া আমগো লগে ডাপুর ছাড়ে ওরা আমরা ফাড়ে আলামু, ইচ্ছা মতো ফাড়ামু। আয় এক কাম করি, কি? শামসুরে আঙ্গু বস্তির গান্ডা পানিতে কান ধরা উঠ বস করা সারা রাত বে করাই। কেমনে করবি? বে। আচ্ছা, শামসুকে ক্ষমা করে দেওয়া যায় না? হ্যাঁ, মা, তোমরা শোনোনি? ক্ষমা পরম ধর্ম। ক্ষমা করো, ভুলে যাও।
এসো, আমি তোমাকে ক্ষমার গল্প শোনাবো। এবং পরাজিতদের বুকের ভেতর প্রতিহিংসার বীজ ছিল, সেই বীজ বৃক্ষ আকার ধারণ করে। সেই বৃক্ষ এখন ডালপালা মেলতে শুরু করেছে। এসো, জনি শোন, ওদিকে যাস না, ওর পেটে রাজাকারের বংশধর। বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশ, আমার সোনার বাংলা। হ্যাঁ, আমাদের বাংলাদেশ। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, যুদ্ধ প্রায় শেষ, ঠিক সেই মুহূর্তে রাজাকার, আলবদর, আলসাউদ বাহিনীরা। রাজাকার কি আমি জানি, বাবা বলেছে। হ্যাঁ, সেই রাজাকাররা তখন একটা তালিকা তৈরি করে। না না, আসল ইতিহাস এরকম না। কেমন? কেমন? তারা আসলে বৃহত্তর স্বার্থ দেখেছিল। বৃহত্তর কি? বৃহত্তর মানে বৃহত্তর স্বার্থ, বৃহত্তর পাকিস্তানের স্বার্থ দেখেছিল। কি আপনি? আমার পেটে রাজাকারের বংশধর। আপনি ইতিহাসকে বদলে দিতে চাচ্ছেন কেন? তা না হলে আমি আমার সন্তানকে কি ইতিহাস শোনাবো? সন্তানকে আমি কি শোনাবো? আপনি বল। আমি সারাদিন বাইরে বাইরে ছিলাম। খালুজান ফোন করেছিল।
আব্বা ফোন করেছিল? হ্যাঁ, খালুজান বলল আত্মীয় স্বজন খুব চাপাচাপি করছে, প্রতিদিন কেউ না কেউ বাসায় আসছে। তবে খালুজান এটাও বলেছে তুই যে সিদ্ধান্ত নিবি সেটাই সে মেনে নিবে। মানে তোর সিদ্ধান্ত তো তোরই, তাই না? তোকে একটা কথা জিজ্ঞেস করবো মা? তুই কি সিদ্ধান্ত নিলি? আমি আর কন্টিনিউ করব না। আমরা তাহলে উকিল টুকিলের সাথে কথা টথা বলে ঠিকঠাক করি। আমি বাচ্চাটাকেও কন্টিনিউ করতে চাচ্ছি না। ভাইজান, না তুই যা। করছিলাম যে এত বড় একটা ব্যাপার, তুমি গেলি পরে মেয়েটা বুকে বল পাইতো। না না, আমি যাব না, তোমরাই যাও। ভাইজান, কেউ না জানে, আমরা তো জানি। ঝন্টু রে, আমি সারা জীবন ছোট্ট চাকরি করেছি, মেয়েটারে কোনোদিন আমি বলিনি আমি কত ছোট চাকরি করি। ওর মন ছোট হয়ে যাবে, আর আমি কোনোদিন মুখ খুলিনি যে আমি একজন মুক্তিযোদ্ধা। ওর মধ্যে হামবড়া ভাব চলে আসবে। আমার মেয়েটা শহীদ মিনারে ফুল দেবে, ফুলের টবের থেকে একটা ফুল ছিল, ওর মা ওরে থাপ্পড় মারলো। মেয়েটা কাঁদতে কাঁদতে জ্বর বাঁধাইয়ে বসলো। এই প্রথম তোর ভাবির গায়ে হাত তুললাম। এই মেয়েটার সামনে আমি কেমনে দাঁড়াই বলো ভাই? আমার মেয়েটা আর 10টি মেয়ের মতো হলে আমার মনে কোনো কষ্ট থাকতো না রে ঝন্টু, আমার মনে কোনো কষ্ট থাকতো না, কোনো কষ্ট থাকতো না।
ভাইজান ভাইজান তুমি এরকম করলে আমরা কি করব? যা, তোরা রেডি হয়ে নে, বাসের সময় হয়ে যাচ্ছে। ওঠ ওঠ ওঠ, যা। একটা ব্যাগ গোছাতে এত সময় লাগে? তাড়াতাড়ি গুছিয়ে নাও, বাসের সময় হয়ে যাচ্ছে। শোনো, মেয়ের সামনে বেশি কান্নাকাটি করো না, ওর মনে কষ্ট পাবে, মন ছোট হয়ে যাবে। ভয় কি মরণে রাখিতে সহন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সহন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে তাথই তাথই থই, দ্রিমি দ্রিমি দম দম, তাথই তাথই থই, দ্রিমি দ্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে তুই কোরাসে আমার সঙ্গে এই গানটা করতিস? আমি আমি তো আমি তো কুষ্টিয়া সরকারি কলেজের নবীন বরণ, তুই নিজেই নবীন। আর তুই কিনা গানটা করলি আমার সাথে? হ্যাঁ, আমিই তো গান গেয়েছিলাম। আমি খুব ডায়েরি লিখতে পছন্দ করতাম, নাম সহ ফোন নাম্বার সহ। আমার সব মিলিয়ে বন্ধু সংখ্যা 50 থেকে 60 জন। 6 মাস হলো আমার বিয়ে হয়েছে। আমি আমার স্বামীর কোনো বন্ধুকে দেখিনি, কারণ তার কোনো বন্ধুই নেই, কোনো বন্ধু নেই। কেন নেই জানো? যখনই মানুষ তার অতীত জানতে পারে, তখনই তোর মাঝে যে বেড়ে উঠছে। তুমি লুচি খেতে খুব ভালোবাসতে, মনে আছে? প্রতি শনিবার
রোববার তুমি আমাকে গান শেখাতে আসতে। আমার মা তোমার জন্য লুচি, সবজি, পায়েস তৈরি করে রাখতো। তুমি কি আনন্দ সহকারে সবগুলো খেতে। তোমার চোখে মুখে না একটা আনন্দ দেখতাম আমি। 6টা মাস আমি তোমার সেই চেহারা দেখিনি। 6টা মাস আমাদের বাড়িতে কোনো মেহমান আসে না। কোনো মেহমানকে আসতে দেখি না, কারণ আমার শ্বশুর একজন রাজাকার। সন্তানের দরদ। আমি এমন একটা সন্তানের জননী হতে চাই না যে সন্তানের কোনো বন্ধু থাকবে না, যে কখনো স্মৃতিসৌধে আসতে পারবে না। সত্যিকারের গর্ব জিনিসটা, অনুভূতিটা তার ভিতর কখনো জন্মাবে না। আমি চাই না, আমি সন্তানের জননী হতে চাই না। কিন্তু তুই তো একজন মা। হ্যাঁ মা, আমি একটা মা, আর সে কারণেই চাই না আমি। এই না চাওয়ার মাঝখানে কি কিছু ফাঁকি আছে? এর মধ্যে কোনো ফাঁকি নেই। আমি সচ্ছাই সজ্ঞানে চাই না, চাই না, চাই না, আমি চাই না। আমারে কিছু বললেন আপা? আমাকে কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলছি, সবাইকে। মানুষ কেন যে পাগলি ছাগলি রাস্তায় ছেড়ে দেয়? আপা, আপনি কোন উকিলের সাথে কথা বললেন? আমিরুল হক, ওই আমাদের বাড়ি 3টা বাড়ি পরেই থাকে। করোনা এইসব উকিল টুকিলের ঝামেলায় না গিয়ে মিটানো যায় না বুবু? কেমনে? একটু আলাপ আলোচনায় বসে নিজেরা। কিসের আলাপ? কোনো আলাপ আলোচনা নেই। খালা তুমি বুঝবা না, একটা সমস্যা আছে। কিসের সমস্যা? ও পেরেডটাকে কন্টিনিউ করতে চাচ্ছে না। রুনা, রুনা রে, আমি আমার মেয়েটাকে ফেরত চাই, আর কিছু বুঝি না। আমার মেয়েটাকে ফেরত চাই। ধরিত্রী আসছে, একটু দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি মোহাম্মদ আব্দুল মান্নান, ধরিত্রীর শ্বশুর। জি? শুনলাম বেআইন সাহেব আসছে, আমি তেনার সঙ্গে কথা বল।
জি ভিতরে আসুন। শুনলাম সমস্যা হয়েছে। কি সমস্যা বিয়ান সাহেব? আমরা আমাদের মেয়েকে ছাড়িয়ে নিতে চাই। অপরাধ? হ্যাঁ, আব্দুল মান্নান রাজাকার। যেই অপরাধ তুই করেছিস, তোর 14 পুরুষ লাগবে তা ঢাকতে। ছেলে পেলে মানুষ, শিশু, এদের কথায় কোনো লাভ নেই। আপনি কি বলেন বিয়ান সাহেব? আমরা আমাদের মেয়েকে ছাড়িয়ে নেব। এখন আপনি যেতে পারেন, যান। কোথায় গেছিলেন মা? কোথায় গেছিলাম সেটা বলার দরকার আমার নেই। এতক্ষণে তো মনে হয় সবকিছু জেনে ফেলেছে। আমার ছেলের অপরাধ? অপরাধ? একটা লোক পুরো 7 মাস ধরে একটা জেলায় লুটতরাজ করে গিয়েছে। তার নেতৃত্বে ধর্ষণ হয়েছে। সেই লুটতরাজের টাকা দিয়ে ঢাকা শহরে জমি কিনেছে এবং সেই জমির উপরে 10 তলা মার্কেট তুলেছে। সেই মার্কেটে বসে সেই লুটতরাজের টাকা দিয়ে আব্দুল বদুদ ব্যবসা করছে। আপনার কি মনে হয় আর কোনো অপরাধের দরকার আছে? তাহলে বিয়ে করেছিলে কেন? প্রতিটা মানুষের উচিত তার সঠিক পরিচয়টা দেওয়া, যে আমি বীর রাজাকার। আমার বাবা জানতে চেয়েছিল হোম ডিস্ট্রিক্ট কোথায়। তাকে কি বলা হয়েছিল মনে আছে? তাকে বলা হয়েছিল কোনো হোম ডিস্ট্রিক্ট নেই। কারো থাকে মুর্শিদাবাদ, কারো থাকে কৃষ্ণনগর, আর এক শ্রেণীর মানুষ থাকে যাদের কোনো হোম ডিস্ট্রিক্ট থাকে না। তারা রাজাকার। তারা তাদের পাপ লুকাতে চায়।
যাও। বললাম না ঘুমাতে যাও। তুই কি গোসল করবি? হ্যাঁ। এত রাতে? ঠিক আছে, তুই ঘরে যা, আমি গরম পানি বাথরুমে দিয়ে আসছি। ও নিশি, নিশি, ও নিশি, ও কই? বাথরুমে হতে গেছে। নাই তো, আমি সব জায়গায় খুঁজে দেখে আসছি, পালাম না। তুমি কোনো চিন্তা করো না খালা, আমি একটু দেখতেছি, তাইলে একটু থাকো, আমি দেখে আসি। মা টেনশন করছে।
হ্যাঁ, তুই কি জীবন নাহারের ক্লিনিকটা চিনিস? না, কার্ড আছে, চিনি নিতে পারবো। আমি কি যাবো তোর সাথে? না, আমি একা যাব। আচ্ছা চল, নিচে চল। কি করো? কিছু না। আচ্ছা, বাড়িতেই থাকো তাহলে। তাই তো থাকা উচিত। তোমার গার্জিয়ান তো কেউ আছে নিশ্চয়ই? আমি নিজেই। আচ্ছা, তোমার খালার সাথে কথা হয়েছিল আমার, আর তোমার মার সাথেও তো। সবই তো জানেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? কারণ আমি যে ডাক্তার, আমাকে তো শেষ চেষ্টাটা করতেই হবে মা। বৃথা চেষ্টা। সেটা তোমার কাছে মনে হতে পারে, আমার কাছে না। আর 2 সপ্তাহ পরই কিন্তু ওর হৃদস্পন্দন শুরু হবে। আচ্ছা, এটা মানুষের বোধের জন্ম হয় কবে আপনি জানেন? মানেটা আমি ঠিক বুঝলাম না। জন্মে আপনি ঘৃণ্য। আপনাকে ঘৃণা করার অধিকার সবার আছে। আমি এমন একখণ্ড ঘৃণ্য মাংসপিণ্ড পৃথিবীতে আনতে চাই না। সে জন্ম নিবে, তার বোধ হবে, সবাই তাকে ঘৃণা করবে। সে বুঝবে তাকে ঘৃণা না করার কারণ সে খুঁজে পাবে না। সে সাধারণ হতে পারবে না, কখনোই না, কখনোই না। এটা তো নাও হতে পারে। তাহলে তো আপনি, আমি, আমাদের সবার অপরাধ হবে, তাই না? শুরুটা হতে দিলে কেন? শুরুটাই যে হয়েছে শেষ থেকে। আমি ঠিক বুঝছি না, মানেটা কি? আরে না না, কালকে চলে আসবো প্রকাশনে। না না, কোনো অসুবিধা হবে না। আর শোন, কই মাছ ধরে রাখিস, কই মাছ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। না না না, কোনো চিন্তা করিস না, কালকে চলে আসবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম সিদ্দিক চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে মা, তুই এখানে? কেমন আছিস মা? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, তো তুই এখানে কি করছিস? আপনি নানা হতে চলেছেন। কি? তোর বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হচ্ছে কবে আপনি জানেন না? না। ওই যে আপনার জামাই। কই? ওই যে। কোনটা? ওই যে। ওই যে ওটা? হ্যাঁ। তোর শ্বশুরবাড়ি কি রায়ডাঙ্গা?
রায়ডাঙ্গা? পাংশার রায়ডাঙ্গা। না না চাচা, ঢাকার। আলিফ সুপারমার্কেট কি তোর শ্বশুরে? হ্যাঁ। লাভবাইক জেনারেল স্টোর তোর জামাইয়ের না? আপনি এত কিছু জানলেন কি করে চাচা? ও তো মান্নান রাজাকারের ছেলে, ওয়াদুদ, আব্দুল ওয়াদুদ। আচ্ছা, ওই যে বাইরে পেশেন্ট আছে না, আজকে সবাইকে বলে দাও আমি আজকে আর পেশেন্ট দেখবো না। হ্যাঁ, একটু টায়ার্ড। জি ভাইজান, ভাইজান আমরা কাল সকালের বাসে আসবো। ওই রুনা আপা বলতেছিল যে আরো কয়েকটা দিন থাক, উকিলের ব্যাপার স্যাপার আছে তো। জি ভাইজান, কাল সকাল। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি নিশিতের বাসা? জি। আমি ডক্টর জেবনার। ও, আসেন, ভেতরে আসেন। আপনি যান। আসেন। জি জি। আমি ডক্টর জেবনার। আপনি কি ধরিত্রীর মা? জি না, আমি ওর খালা হই। ও আচ্ছা। ধরিত্রী কেমন আছে? জি ভালো আছে। কেন, কোনো অসুবিধা? না না, সব ঠিক আছে। আসলে আমি একটু ওর খোঁজ খবর নিতে এসেছিলাম। জি মানে একটু অন্যরকম ব্যাপার তো, মানে কেসটা তো একটু এক্সেপশনাল, সেজন্যই মানে। এমা, এইসব কি দরকার ছিল? আমি তো আসলে এসেছি একটু ধরিত্রীর সাথে কথা বলবো বলে। ও তো ঘুমোচ্ছে। ও, এই থাক থাক থাক। আমি কি ওকে জাগবো? না 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 না, একটু রেস্টেরও প্রয়োজন আছে। আই এম সো সরি। আমি বরং অন্য সময় আসবো। হ্যাঁ, ওটাই ভালো হবে। লেট রেস্ট। ঠিক আছে, তো আমি আসি। খোদা হাফেজ।
ম্যাডাম, 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 আমরা কি বাসায় যাব? না। কই যাবো ম্যাডাম? অন্য কোনো রাস্তায় যাও। জি? বললাম তো অন্য কোনো ফাঁকা রাস্তায় যাও, এখানে কোনো আওয়াজ নেই। হ্যালো, হ্যাঁ আমি ম্যাডামের লগেই আছি। ম্যাডাম কখন ফিরবো এটা জেনে তুই কি করবি? হ্যাঁ, জায়গা থাকতে না পারলে খাওয়া দেয়া শুয়ে পড়। আচ্ছা রাখো, রাখতো রাখতো রাখতো, রাখ রাখ। ম্যাডাম, ম্যাডাম তুমি গাড়িতে যাও, আমি আসছি। গেল কই? রাইতে কি ঘুমায় নাই?
আপা টেবিলে খাওয়ান দিছি, খাইবেন না? আমি খাবো না, খাবারটা তুলে রাখো। হাসপাতালে যাইবেন না আপা? পারুল, বললাম তো আমি খাবো না, খাবারটা তুলে রাখো তো, যাও। যে আচ্ছা। জি খালুজান, দিচ্ছি। খালুজান ফোন দিয়েছে। হ্যালো। না, ডাক্তার তো কাল আসছিল। না না, সেরাম কিছু না, এমনি জাতি মনটা সাই দিছিল না, তাই দেখি কি হয়। হ্যাঁ, রুনার সাথে কথা হয়েছে। জন্টু হ্যাঁ আছে, একসাথে আছে। না, কিছু বলেনি। আচ্ছা, পরে কথা হবে না। আপনি বসেন। ধরিত্রী আছে তো না বাসায়? জি আছে। কোথায়? ও মনে হয় ছাদে আছে। আপনি বসেন, আমি ডেকে নিয়ে আসি। না না, আমি বরং তোমার সঙ্গে যাই ওখানে, ঠিক আছে? আমি ধরিত্রীর মা। ওর কি কোনো সমস্যা হয়েছে? না 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 না, ও ভালো আছে, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? আচ্ছা। তুমি কিছু মনে করো না, তুমি একটু নিচে যাও, আমি ওর সাথে একা কথা বলি, ঠিক আছে? আপনি কেমন আছো? আপনি এখানে? কিছু কথা বলতে এসেছি তোমাকে, কিন্তু কথাগুলো যে কিভাবে বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আসলে ধরিত্রী, এই কথাগুলা যে কোনোদিন আমার কাউকে বলতে হবে এটাই আমি ভাবিনি। ধরো ধরো ৭৭-৭৮, সেই সময়টায় তুমি মা হলে, তাহলে তুমি কি করতে? মানে আমি যে কি বলছি, তখন তো তুমি জন্মাওইনি। আমি একটু কথাগুলো মনের মধ্যে গুছিয়ে নেই, তারপর বলি তোমাকে। ৭৭-এ আমার বিয়ে হয়। আমার বাবা মা ছিলেন না, আমার চাচা চাচি আমাকে বিয়ে দিয়েছিলেন। সে সময়টা বড়ই এলোমেলো ছিল, মানুষরা সব আপোষ করছিল, মানে সবকিছু মেনে নিচ্ছিল, যেন কারো কিছু করার নেই। জীবনের জন্য ক্যারিয়ার, অর্থ, মানে কোনো ব্যাপারে যেন কোনো দায়িত্ব ছিল না।
স্বার্থ, কেবল স্বার্থ। ওইরকম একটা সময় আমার বিয়ে হয়। জানতে পারিনি পরিবারটির জীবন দর্শন কি, বা দেশের প্রতি বা তাদের ধ্যান ধারণা কি। তুমি অনেক সাহসী, অনেক অনেক সাহসী। অ্যাকচুয়ালি আই স্যালিউট ইউ। আমি যেটা পারিনি তুমি সেটা পেরেছ। তুমি এই সময়ে এই পরিস্থিতিতে যে যুদ্ধটা করছো, আমিও একই যুদ্ধ সেই সময় করেছি। কিন্তু তুমি এই সময় যতটা স্ট্রংলি এই যুদ্ধটা করতে পারছো, আমি সেই সময়ে ততটা স্ট্রংলি করতে পারিনি। পারিনি কারণ সেই সময় সব কিছু যুদ্ধাপরাধীদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, সবকিছু। বাংলাদেশের জন্মটা কিন্তু খুবই শুভ লগ্নে হয়েছিল। তুমি ভালো থাকো, তোমরা ভালো থাকো, কারণ তোমরাই তো আগামী দিনগুলোকে দেখে রাখবে, এই দেশটাকে দেখে রাখবে। সে যে